Alhamdulillah, Alhamdulillah, all praises to Allah, all praises to Allah, Alhamdulillah. রেডি হয়ে গেছি আমরা এখন, বল ঘুরতে যাচ্ছি। দেখা হচ্ছে ঘুরতে যায়। Okay, let's go. আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে বাবার বাসায় যাব। বাবার বাসায় যাওয়ার পর মুনতাহা চলে যাবে ওর আন্নির বাসায়, একমাত্র আন্নির বাসায়, আর আমি থাকবো আমার বাবা মার কাছে, আমার একমাত্র বাবা মার কাছে। হ্যাঁ, তো এই যে দেখেন আব্বুর বাসার গেটের সেই সুন্দর দৃশ্য, যেটা দেখলে প্রাণটা জুড়ায় যায়। এটাকে অপরাজিতা ফুল গাছ বলে, আর এর দুটো ভেরিয়েন্ট আছে আমাদের বাসায়। পরবর্তীতে কোনো এক সময় আবার ইউটিউবে নতুন করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে দিব। আর কি করব, বোনের বাসায় যে কতটুকু মজা করেছি বা কি করছি সব আপনাদের সাথে শেয়ার করব। ধৈর্য ধরে শুধু ভিডিওটা দেখতে হবে। আর হ্যাঁ, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটু কষ্ট করে আঙ্গুলটা দিয়ে ক্লিক করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটি চাপ দিবেন। আর এটা হচ্ছে আমার বাবার বাড়ির বেগুন বাগান। হ্যাঁ, এখানে অনেক বেগুন গাছ আছে, আর এই পাশে কচু গাছ, আর এটা হচ্ছে কলা গাছ। তো কথা বেশি না বাড়াই, চলে যাই উত্তরা। এই যে চলে আসছে। আর এই যে আলু গাছটা, এটা আমি আমার বোনের জন্য দিচ্ছি। আমার বোনের বাসায় যে আলু গাছটা, এটা আমার বাসায়ও আছে, একই জিনিস। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এদিকে মজা শেষ করে আমরা রেডি হব, দুপুরে লাঞ্চ কমপ্লিট। তো ড্রেস দুইটা কেনার সময় এক ছিল, পরবর্তীতে কালার চেঞ্জ। আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন বল ঘুরতে যাচ্ছি। দেখা হচ্ছে ঘুরতে যায়। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেলাম সুন্দরভাবে, ঘুরতে যাব। ছোট বোন ঘুরতে নিয়ে যাবে। তো বাচ্চাগুলো কি সুন্দর, মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। তো এদিকে রেডি হয়ে ওরা মজা করছিল, আর আমরা এদিক দিয়ে রিক্সা ঠিক করছিলাম। ভাইয়াই করতেছিল, হাফিজ ভাই রিক্সা ঠিক করতেছিল। আমরা দুইটা রিক্সা নিলাম, এক রিক্সায় বাচ্চা, আমি, আমার বোন, আরেক রিক্সায় দুই কন্যা আর তার বাবা। তো এই যে আমরা দুই বোন অনেক দিন পরে আবার একসাথে বের হয়েছি। আর ওই যে পিছনে আমাদের রাজকন্যা গুলা। তো তারপরে বের হয়ে যখন দেখি যে না, ওয়েদারটা অনেক গরম, রিক্সায় বসাতে একটু ঠান্ডা লাগছিল, বাতাস। আর এই যে পোড়া বাড়িটা, এটা মেবি কোনো এক রাজনীতিবিদ, বড় সড়ো রাজনীতিবিদ মনে করেন ইচ্ছা মতো টাকা খরচ করে বাড়িটা বানাইছিল, আজকে সে পলাতক। এনিওয়েজ, স্ক্রিপ্ট করি, এটা অনেকেই ফেসবুকে দেখেছেন। আর এই যে আমার খুব পছন্দের একটা জায়গা, সেটা হচ্ছে বাগান বিলাস। তো পুরোপুরি নিতে পারি নাই, তাই একটু স্লোমো দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম, যে ইনশাল্লাহ একদিন আমাদেরও এরকম হবে, সেদিনও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব বাগান বিলাসের ভিডিও। আর মেট্রো রেলের এই পথটা ধরে যখন যাচ্ছিলাম, এত ঠান্ডা বাতাস ছিল। মেট্রো রেলের আশেপাশের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আর যেহেতু বিকাল হয়ে সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে, একদম সূর্যটা মাথা থেকে সাইরেন নুয়ে গিয়েছিল। আর এই যে আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থলে। তো বাবা তার দুই রাজকন্যাকে নিয়ে সুন্দর করে পার হয়ে আসলো। আর এই সেই জায়গা, এই জায়গাটার নাম জানি না আমি ঠিক, কিন্তু বোন বলছিল দিয়াবাড়ি। তো দিয়াবাড়িতে অনেক বছর আগে, বিয়ের আগে এসেছিলাম, তখন এগুলো কিছুই ছিল না। আর এখন মানে মানুষ আর মানুষ। তো যাই হোক, দিন বদলায়, মানুষও বদলায়, স্থানের পরিবর্তনও হয়, মানে স্থানের পরিবেশের পরিবর্তন হয়। তো এই যে আমরা আলহামদুলিল্লাহ পুরো পরিবার মিলে একদম সুন্দরভাবে চলে আসছি একটা পার্ক, এটার নাম জানি না কি পার্ক, তবে এখানে অনেক রাইড আছে, এখানে অনেক খেলার জায়গা, খেলার জিনিস আছে। তার উপরে আবার এই যে নাগরদোলা ছিল, নৌকা ছিল, দোলনা ছিল, ট্রেন ছিল। আজকে অনেক মজা করেছি আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে পরিবারের সাথে এভাবে একটু সময় কাটাতে খুব ভালো লাগে, কারণ এখন যে যার সংসার নিয়ে ব্যস্ত থাকি, সবাই বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত থাকে, আমিও মজার বিষয় হচ্ছে এখানে নৌকায় আপনি বোটিং করতে পারবেন। বুঝছেন আমার কথাটা? নৌকায় বোটিং করতে পারবেন, মানে নৌকা করে আপনি ঘুরতে পারবেন। তো 1 ঘন্টার জন্য মেবি 200 টাকা করে চার্জ করে। তো এটা হচ্ছে আপনার বোটগুলোর উপরে। তো যাই হোক, আমরা ওটা বাদ দিয়ে আমরা এদিকে এসে আমি হাফিজ ভাইকে বললাম আমি উঠবো। আর আমি যখন উঠছিলাম তখন আমি জিজ্ঞেস করতেছিলাম এটা আবার ভেঙে পড়বে না তো? পরে বলতেছে আপা আপনার মতো যদি 5টাও বসে তাও এটার কিছু হবে না। তো যাই হোক, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা বলে উঠে পড়লাম।
ওঠার পরে আমি বুঝলাম এটার কত ভয়, মানে যখন উপর থেকে নিচে নামে আমি ভয়ে পুরাই, মানে কি বলবো, আমার ভাষা ছিল না ওই সময়। এখন আমার সাথে দুইটা বাচ্চা, আমি তো আরও পড়ছি বেকায়দায়। তো তারপরেও আলহামদুলিল্লাহ মজা হয়েছে। আসলে ছোটোকালে এক মজা ছিল, এখন বুড়া হয়ে যাচ্ছি তো এখন আবার মজাটা আরেক রকম। আর এদিকে আমি আমার বোনের ফোনটা বুদ্ধি করে বের করছি, ওর ব্যাগ থেকে বের করে উপর থেকে আপনাদের সাথে পুরো পার্কটার ভিউটা দেখানোর জন্য অনেক চেষ্টার পর যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন। আর এখানে আমরা এখন ট্রেনে উঠে যাব। ট্রেনে ওঠার জন্য ভাই টিকিট কেটে নিয়ে আসলো। তারপরে সবাই একে একে করে যার যার আসন গ্রহণ করলাম, কারণ আমরা এখন ঢাকার বাইরে চলে যাচ্ছি, কারণ ট্রেনে না উঠলে তো যেতে পারবো না। কিন্তু ট্রেনের ছাদ নাই, এনিওয়েজ ছাদ নাই তা কি হয়েছে, আমরা ছাদ ছাড়াই যাব। তো আমরা এই যে বসে পড়লাম। তো আমি বললাম আমাকে একা ফেলে তোরা সামনে বসলি, তখন তাড়াতাড়ি করে সব একদম ওখানে সব রেখে খালি সিটে আবার চলে আসলো, আমার পিছনে এসে বসলো। তো বললাম যে কত ভালোবাসা আমার জন্য, আমার পরিবারকে কতটুকু স্যাক্রিফাইস করে এটা তার প্রমাণ। আর এই যে আমরা এখন ট্রেনে উঠে গেছি। তারপর আমরা ট্রেন থেকে নেমে পড়লাম, আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসছি, মানে ট্রেন থেমে গেছে। তো গোল গোল ঘোরার পর এদিকে মাগরিবের আজানও হয়ে গেল। আলহামদুলিল্লাহ একটা দিন সুন্দরভাবে কাটালাম পরিবারের সাথে। তো তারপরে আমরা না, মূলত যেহেতু বাবু ছোট, তো ভাবলাম যে বেশি সন্ধ্যা করা যাবে না, মাগরিব তো হয়েই গেল। তো তারপরে বের হয়ে আসার আগে স্টলটা দেখছিলাম একটু ঘুরে ঘুরে। তো এখানে এসে কাশ্মীরি এক জোড়া চুড়ি দেখলাম, কিন্তু অনেক ছোট সাইজের, তা না হলে একটা চান্স নেওয়া যাইতো হয়তো বা। তো যাই হোক, তারপরে এখানের আপনার সুতার কাজের চুড়িগুলোও খুব ভালোই লাগলো, কারণ এগুলো পরি না তারপরেও। আর এগুলো আসলে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, বিশ্বাস করেন বাসার মধ্যে পোলা পাইন জ্বালায়, আর এখন ছাদে আসছি, ছাদে এখন কাউয়া জ্বালাচ্ছে, মানে সেও লিটারেলি তাদের 2-3 বার সরানোর পরেও সে আমার সাথে ক্যাঁ করতেছে। তো যাই হোক, এভাবেই চলতে হবে। তো আমরা এরপরে চলে আসলাম একটা রেস্টুরেন্টে। তো যেই রেস্টুরেন্টের খোঁজে আসছিলাম সেটা পাই নাই। তো তারপরেও আলহামদুলিল্লাহ যেটা পেয়েছি সেটা আরও বেশি মজার ছিল জায়গার খাবারটা। তো এরপর আমরা দৌড়ে দৌড়ে চলে আসলাম কাবাব অ্যান্ড কারি। এটা হচ্ছে আপনার 13 নম্বর সেক্টরে পড়েছে। এটা ডিটেলসটা ওইভাবে নিতে পারিনি। তো এই যে ওরা ভিতরে বসেছিল, আমি আবার বাইরে থেকে সুন্দর করে ঢুকলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দেওয়া। এদের ভিতরের পরিবেশটা খুব ভালো লেগেছে। আর বাইরে যেহেতু প্রচণ্ড গরম ছিল, ভিতরে যে বাচ্চাগুলো একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পেরেছে। আল্লাহ তুমি একটু বৃষ্টি দাও, কারণ এত গরম অনেক মানুষের কষ্ট হয়। তো তারপরে এদিকে হাফিজ ভাই কাবাব দেখছিল, আর এই যে হচ্ছে আমাদের বাবা সোনা, মাশাল্লাহ। তো ভাই আমার এদিকে সারাদিন না খেয়ে তারপরে সে এখন মেনু দেখছে সে কি খাবে। আর এই যে পাকনি বুড়িরাও মজা পাচ্ছে। আর এই যে আমার ছোট্ট একটা বোন আজকে আলহামদুলিল্লাহ সে এত বড় হয়ে গেছে। তো এই হচ্ছে ওদের মেনু কার্ড, এটা একটা কার্ড, হ্যাঁ এটা ডালা মেবি। আর এটা হচ্ছে আপনার, আর এখানে দেখেন কিভাবে গোশত কাটে কসাইরা, সেটা শেখাচ্ছে বাবা মেয়েকে শেখাচ্ছে। আর এই হচ্ছে তার ছবি, হ্যাঁ এখানে বিভিন্ন ছবি দেওয়া। তো সময়টা খুব ভালো কাটিয়েছি আলহামদুলিল্লাহ। আসলে শুধু জন্ম দিলেই তো বাবা হয় না, বাবা হতে গেলে দায়িত্বশীল হতে হয়, মায়া থাকতে হয়, আদর ভালোবাসা সবই প্রয়োজন। আর আমি পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিচ্ছি। ওদের খাবারের মানও আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো লেগেছে, পরিবেশটা আসলেই ভালো ছিল। ওদের এখান থেকে আমরা একটা বিফ কারি অর্ডার করেছিলাম, তান্দুরি ছিল, নান ছিল, লুচি ছিল, তারপরে হচ্ছে আপনার চিকেন রেশমি কাবাব ছিল। তো একে একে সব কিছুই সার্ভ করছে আর করে দিচ্ছিল। আমি ভাবলাম যে এটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। খাবারের ভিডিওতে সেরকম করে আপনাদের সাথে শেয়ার করা হয় না। আর এই যে এখানে 2 পদের সস ছিল, আর একটা ছিল আপনার পেঁয়াজ আর মরিচ দিয়ে একটা সালাতের মতো। তো খাবারগুলো আলহামদুলিল্লাহ কোয়ালিটি খুবই ভালো ছিল। তারা জানেও না যে আমি এভাবে রিভিউ দিয়ে দিব, কারণ আমি এগুলো নিয়ে কিছু বলি নাই। আর ওদের এই যে এটা হচ্ছে নিমু পানি, তো এটাও অনেক সুন্দর ছিল। ওদের এখান থেকে লাচ্ছিটাও নিয়েছিলাম, এটাকে লাচ্ছি তো বলে। যাই হোক, তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার পর্ব শেষ প্রায়। তো আজকের দিনটা অনেক ভালো কাটিয়েছি। আর থ্যাংক ইউ সো মাচ হাফিজ ভাই আর বনুদকে, কারণ এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য ছোট বোন হিসাবে। তো থ্যাংক ইউ সো মাচ। আর এত সুন্দর একটা সময় কাটালাম, পরিবারকে এভাবে সময় দিতে খুব ভালো লাগে।
এই আর কি। আর যদি আপনারা এতক্ষণ আমার বক বক শুনে থাকেন, দেখে থাকেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আজকে এই পর্যন্তই। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। Alhamdulillah.